আমরা বাংলাদেশে শান্তি চাই, বাংলাদেশের ছাত্র আন্দোলনের যে দাবি ছিল সেটার পূর্ণবৃত্তি চাই। যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই এবং বাংলাদেশ সরকার কর্তৃক তাদেরকে শহীদের মর্যাদা দেওয়া হোক এবং তাদের পরিবারের ক্ষয়ক্ষতি সহ নিয়ে তাদের সম্পূর্ণ দায়ভার সরকার যাতে গ্রহণ করতে পারে, তাদেরও যাতে একটি কুটো তৈরি হয় এবং বাংলাদেশের মানুষ যাতে সাধারণভাবে চলাফেরা করতে পারে, স্বাধীনভাবে চলতে পারে। To our honorable Prime Minister and our President, যে আমাদের স্টুডেন্টদের উপর আর অত্যাচার না করার জন্য এবং স্টুডেন্টদের যথাযথ দাবি মেনে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে পেশকারাবাসী আমরা সবাই এখানে সমাবেত হয়েছি একসাথে স্টুডেন্টদের, আমাদের আবু সাইদ ভাই শহীদ, আমাদের সব শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য এবং ভবিষ্যৎ স্টুডেন্টদের জন্য আমাদের আহ্বান থাকবে যাতে দেশের জানমাল, মানুষের জিনিসপত্র, বাস কোনো কিছুর ক্ষতি না করার জন্য। সরকার আবেদন করছে মেধা নিয়ে, সেই মেধার জায়গায় তারা আজকে মেধা অধিকার করতে জায়গায় আজকে তারা রাজাকার হয়ে গেছে সরকারের কাছে। এই স্বৈরাচার সরকার মেধাবী ছাত্রদেরকে 300 অধিক ছাত্র এই পর্যন্ত নিহত শহীদ হয়েছে। আমরা এটা সুস্থ বিচার চাই। কেন তাদের উপরে পুলিশ হামলা চালালো এবং সেই পরিবারগুলো কেন আজকে বিপর্যস্ত, কেন সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না? আমরা এর গভীর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা ইতালির পেশকারার পক্ষ থেকে সবাই সরকারের বিরোধিতা করছি না, কিন্তু সরকারের এই পদক্ষেপগুলোর আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের এই প্রবাসে যে প্রজন্ম আছে, নতুন প্রজন্ম যখন এই ভায়োলেন্সগুলো দেখে, তাদের কাছে আমাদের এই দেশকে আমরা কিভাবে উপস্থাপন করব? আমার মেয়ে একজন মুক্তিযোদ্ধার নাতি। আমরা কোটা বিরোধী আন্দোলনের সাথে পূর্ণ সমর্থন জানাচ্ছি। আমাদের দেশে স্টুডেন্টের উপর যে অত্যাচার করা হয়েছে এটা একদমই করা ঠিক হয় নাই। অ্যান্ড আমি ছাত্রলীগ নিয়ে কিছু বলতে চাই না, এখানে কারো দল নিয়েও আমি কিছু বলতে চাই না। আমি শুধু বলতে চাই যে আমি এসবের তীব্র নিন্দা জানাই এবং যারা মারা গেছে, যারা শহীদ হয়েছে এখানে, আমি বলবো যে সরকারের উচিত তাদের দায়িত্ব নেওয়া এবং তাদেরকে একটু সাহায্য করা অ্যান্ড তাদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। আমরা আমার ভাই মরলো কেন? আমাদের ব্রেনকে যদি ধ্বংস করে ফেলা হয় তাহলে আমাদের দেশ টিকবে না। যে আমাদের ভাইদেরকে, বোনদেরকে মারা হচ্ছে। মৃত্যুর সাথে জড়িত তাদের অতি তাড়াতাড়ি সম্ভব যেন আইনের আওতায় এনে তার শাস্তির ব্যবস্থা করে। জন মানুষ মারা গেছে, তাদের আমরা শোকের মাত্রাদের জন্য দোয়া জানাচ্ছি। দেশের সরকারকে আমি একটি কথা বলবো যে জ্বালা পুরা বাংলাদেশ এটা বন্ধ করে দাও, আর আমরা দেখতে চাই না।